জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই কোনো গাছ কুরিয়ার করি, কুরিয়ার করার পূর্বে আমরা গাছগুলোকে সব একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কি গাছ পাঠাচ্ছি এবং যেটা তাকে আমরা ভিডিওতে দেখাইছি ওইটাই সে পাচ্ছেন কি না। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান যে আসলে এই গাছের পরিচিতি বা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা কলমের না বীজের, এটা কিভাবে কুরিয়ারের পরে রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো আমরা কুরিয়ার করব বাগানি ভাইয়ের উদ্দেশ্যে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, এটা হচ্ছে থাই মিষ্টি তেঁতুল। এটা থাই মিষ্টি তেঁতুল, এটা কলমের গাছ। এটা হচ্ছে পিনাক বাটার, ঔষধি গুণে ভরপুর একটা ফল, পিনাক বাটার। এই ফলটা খাইতে, উপরের ইয়েটা খাইতে গাজরের মতো লাগে, আবার ইটা খাইতে, ভিতরটা খাইতে আবার বাদামের মতো লাগে, এই জন্য এর নামকরণ করা হচ্ছে পিনাক বাটার। এটা 12 মাসি এবং বলা যায় ঔষধি গুণে ভরপুর একটা ফল। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আন্না আপেল। আন্না আপেল এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা আপেল, আন্না আপেল। এটা কলমের গাছ, বেশ ভালো সাইজের একটা গাছ। দেখুন বন্ধুরা, আন্না আপেল। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি তেঁতুল। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, এটাও কলমের গাছ। গাছে প্রচুর ফুল ছিল কিন্তু দাঁড়ায় নাই। বন্ধুরা, এটা হচ্ছে জাম্বুরা, এটা হচ্ছে 12 মাসি এসএমবি জাম্বুরা। এটা প্রচুর ধরে। এটা কলমের এবং এটা 12 মাসি। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি গাছ, নাশপাতি। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটাও কিন্তু কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে হরিমন 99 আপেল, এটাও কলমের গাছ, এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা আপেল। এটা হচ্ছে আলু বোখারা, এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, যেটাকে ব্রানিতে বা ইসে মশলা হিসেবে ব্যবহার করা হয়, সেই আলু বোখারা গাছ এটা। বন্ধুরা, এটা হচ্ছে শরীফা, এটা হচ্ছে সে বালানগর শরীফা, খুব বড় সাইজের হয় এবং প্রচুর ধরে, বালানগর শরীফা। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডাস চেরি। চেরির কালারটা খুবই আকর্ষণীয় একটা কালার এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী, 12 মাসই কম বেশি এটা গাছে দেখা দেয়। বন্ধুরা, এটা হচ্ছে পিনাক বাটার, এটাও পিনাক বাটার, এটাও ঔষধি গুণে ভরপুর একটা ফল, পিনাক বাটার। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং 12 মাসকালই গাছে ফল থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো বাগানি ভাইয়ের উদ্দেশ্যে ইনশাল্লাহ এই গাছগুলো আজকে আমরা কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি বা থানা পর্যায়ে দিয়ে থাকি, আর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জেলা পর্যায়ে কুরিয়ার করে থাকি। 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তো বন্ধুরা, অনেক সময় পরিবহনজনিত সমস্যা কারণ বা বিভিন্ন কারণে হয়তো দেখা যাচ্ছে
যাইতে পৌঁছাইতে লেট হয়ে যায়। তা সেক্ষেত্রে হয় কি যে গাছের পাতাগুলো শুকায় যায়, এছাড়া কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। কারণ আমাদের যে গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, এই জন্য খুব বেশি একটা সমস্যা হয় না। তো বন্ধুরা, কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে আপনারা কি করবেন? কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে আপনারা গাছের প্যাকেটটা খুলে ফেলবেন। খুলে ফেলে গাছগুলোরে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছগুলোকে সুন্দর করে ভিজায় দেবেন। মানে এমনভাবে ভিজাবেন যে কোনো জায়গা যেন মানে শুকনো যেন না থাকে। প্রতিদিন ২ বার করে, সকালে এবং বিকালে ২ বার করে গাছগুলো ভিজায় দেবেন। ঠিক ৩ দিন। ৩ দিন পর আপনার এই গাছগুলো কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে তখন গাছগুলো লাগাইতে পারেন। তো বন্ধুরা, এবার আসুন স্থান নির্বাচন। আপনি কোথায় লাগাবেন? আপনি যদি ছাদে লাগান তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর যদি নিচে লাগান তাহলে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থান হতে হবে। এবার আসুন বন্ধুরা, মাটি প্রস্তুত। মাটি প্রস্তুতের ক্ষেত্রে বিশেষ একটা জিনিস নজর রাখতে হবে যে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। বন্ধুরা, আপনাদের কাছে বারবার অনুরোধ করি আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। কারণ অনেক ব্যক্তি আছে, অনেক নার্সারি বাগানি আছে বা অনেক বাগানি ভাইরা আছে যারা রাসায়নিক সার ব্যবহার করে গাছগুলো নষ্ট করে ফেলছে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ছাদে লাগানোর ক্ষেত্রে চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা। আর যদি না পান তাহলে অন্য যে কোনো মাটি লাগাবেন। আর নিচে তো কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে ৩ ভাগের ২ ভাগ মাটি, ১ ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না। জাস্ট এটা মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। বন্ধুরা, গাছটা লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন, এই জিনিসটা সবাই ভুল করে, কিন্তু প্রায় 80% লোক এই কাজটা ভুল করে। তো আপনারা যে কাজটা করবেন, গাছটাকে ফার্স্টে আপনারা এইভাবে শোয়াই নেবেন, নিয়ে এখান থেকে পলিব্যাগটা কেটে ফেলবেন, গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন। কেটে ফেলে আপনারা যে গর্তের আগা লাগাবেন সেই গর্তের ভিতরে গাছটা রাখবেন। গাছটা কতটুকু রাখবেন একটু খেয়াল করুন। এই যে গাছের যে বীজতলা, এর থেকে ১ ইঞ্চি, সর্বোচ্চ ১ ইঞ্চি গভীরে গাছটা লাগাবেন। এর চেয়ে বেশি যেন দিবেন না। অনেকে দেখা যাচ্ছে যে ১ বিঘে মাটির তলে দেয়, এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। তো ১ ইঞ্চি গভীরেতে গাছটা বসাবেন, বসে ২ পাশ থেকে পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে গাছের গোড়ায় ভালো করে মাটি চেপে দেবেন, দিয়ে আপনি একটা খুঁটি দিয়ে গাছে পানি দিয়ে দেবেন, আর কিচ্ছু না। ঠিক ২ মাস পরে আপনি ২ মাসের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। বন্ধুরা, এর মধ্যেও আপনার যে কাজটা করতে হবে, কারণ কুরিয়ারে যদি যাওয়ার পরে যদি গাছের পাতা সব পড়ে যায় তাহলে কিন্তু খুব ভালো, তাহলে আপনার নতুন করে সব পাতা বের হবে। আর যদি পাতা না পড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে পাতাগুলো তেমন পড়া মানে নতুন করে পাতা গজানোর চান্সটা খুব কমই থাকে। তো বন্ধুরা, এই সময় নতুন নতুন কচি কচি পাতা বের হবে, এই সময় কিন্তু পোকায় আক্রমণ করবে। তো এই সময় আপনারা পোকায় আক্রমণ করলে নিম তেল ব্যবহার করার চেষ্টা করুন। আর নিম তেল যদি নাই পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক বা রিপকট বলেন বা মার্শাল বলেন, যে কোনো একটা কীটনাশক দিয়ে আপনারা স্প্রে করবেন। এতে করে পোকাগুলো সব মারা যাবে এবং আপনার গাছ খুব সুন্দরভাবে গড়ে উঠবে। বন্ধুরা, ২ মাস পরে এরপরেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবই আমাদের সেল হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আমরা এই গাছগুলো দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এবং গাছ সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে আমাদের বাগান ভিজিট করতে হবে। ভিজিট করে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনার উদ্দেশ্যে আপনাকে গাছ দেওয়া হবে। আর এছাড়া যদি আপনি আসতে না পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে আপনারা কল দেবেন, কল দিয়ে গাছগুলো দেখবেন। কারণ আমি যেটা পাঠাবো সেটা তো আপনাদের পছন্দ নাও হতে পারে, তাই না? তারপরে দ্বিতীয় হচ্ছে যে কেউ সোজা গাছ পছন্দ করে, কেউ ঝোপালো গাছ পছন্দ করে, কেউ এক ডালের গাছ, মানে এক একজনের রুচি এক এক রকম। এই জন্য আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপর আপনার উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করা হবে। বন্ধুরা, আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন, অর্ডার করার আগে 100% কনফার্ম হয়েই তারপরে অর্ডার করবেন। কারণ দেখা গেছে যে গাছগুলো যখন আমরা পাঠাই, পাঠানোর পরে যখন পৌঁছে যায় তখন কিন্তু টাকার সমস্যা দেখা দেয়। তো এই জন্য আপনারা যখন এই গাছগুলো টাকার সমস্যা দেখা দেয়, রিসিভ করে না, তখন কিন্তু গাছগুলো রিটার্ন আসে। ফলে যখন রিটার্ন আসে আমাদের কাছে তখন কিন্তু আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাই।
এবং গাছগুলো নষ্ট হয়ে যায়। তা আমি চাইবো বন্ধুরা আপনাদের কাছ থেকে এমনটা কখনো ক্ষতিগ্রস্ত আমি হব না। তা তারপরেও বন্ধুরা যদি আপনারা ক্ষতি করতে চান তাহলে সেটা আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। তো বন্ধুরা এই বাগানে গাছগুলো ভালোভাবে পৌঁছাক এই আশাই করি, তার বাগান ফুলে ফলে ভরে যাক এই আশাই করি। বন্ধুরা আমাদের এই পেজটা গাছ সম্পর্কিত, আমরা নার্সারিতে যা কিছুই করে থাকি না কেন সেগুলোই কিন্তু আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এর মধ্যে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।